নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু সকালের জলখাবারের জন্য বানাতে পারেন, আবার বাচ্চাদেরকে স্কুলে টিফিনের জন্য দিতে পারেন, আবার অফিসেও কিন্তু দিতে পারেন এই নাস্তাটি। এটি খেতেও যতটা সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষেও ততটাই পুষ্টিকর। তো বন্ধুরা, এই নাস্তার ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটি বানাবো, তার জন্য ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি। এই 1 বাটি সুজি দিয়েই কিন্তু এটি তৈরি হয়ে যাবে। তো একটি বড় মিক্সিং জার নিয়েছি। এবার এই জারের মধ্যে 1 বাটি সুজি ঢেলে দিচ্ছি। 1 বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি টক দই নিয়েছি। টক দই আমি এখানে ঘরেই জমিয়েছিলাম, আপনারা চাইলে বাজারের টক দই ব্যবহার করতে পারেন। আর এখানে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। চিনিটা কম বেশি আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন, তবে এই রেসিপিটাই খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, হালকা মিষ্টি ভালো লাগে। এবার এটি পেস্ট বানিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। এবার এই পেস্ট একটি পাত্রে ঢেলে নিচ্ছি, আর এই মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে আরও কয়েকটি উপকরণ মেশালেই ঝটপট তৈরি হয়ে যাবে নাস্তাটি। তার জন্য এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার গোটা জিরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন, আবার সবজি নাও দিতে পারেন। তবে আমি এখানে ছোট ছোট করে কেটে টমেটো দিয়ে দিচ্ছি, আর ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। তো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ মতো ইনো দিয়ে দিচ্ছি। তো ইনো দিলে এই জিনিসটা খুবই ভালো হয়, একদম সফট হয় আর ভীষণ ফোলে, যার জন্য আমি এখানে 1 চা চামচ মতো ইনো দিলাম। আর ইনো দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রেখে দিলে চলবে না, তাই ঝটপট বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা এই রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর আগামী দিনেও আমি এইরকম অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বাটিগুলোতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ব্যাটার 1 চামচ করে নিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটি কিন্তু খুবই ঝটপট হয়ে যায়, এতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এটি খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। এখানে ব্যাটার বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছিলাম। এবার এই গরম জলের মধ্যে এইভাবে একটি বাটি বসিয়ে দিলাম। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে আপনারা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, আমার কাছে স্ট্যান্ড ছিল না, তার জন্য আমি বাটিটা ব্যবহার করেছি। এবার এর ওপরে থালাটা চাপিয়ে দিলাম। এখন এই ব্যাটারের ওপর অল্প করে লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটিতে কিন্তু খুব বেশি ঝাল হবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার ঢাকা লাগিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো ফিরে এসেছি 5 থেকে 7 মিনিট পরে, ঢাকাটা তুলে নিলাম, আর দেখুন কত সুন্দরভাবে জিনিসটা জমে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার কিন্তু এগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু বাটি থেকে বার করে নেব। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি একটি করে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর কত সুন্দর ছেড়ে যাচ্ছে সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু সব সময় সব কিছু খাবার খেতে চায় না, একটু অন্য ধরনের খাবার খাওয়ার জন্য বায়না করে। সেক্ষেত্রে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর ভীষণ মজা করে খাবে। এটি এতটাই সুস্বাদু হয় আর ভীষণ স্বাস্থ্যকর রেসিপি এটি। তবে বাচ্চাদের জন্য যদি বানান আপনারা, সেক্ষেত্রে ওপরে লঙ্কার যে গুঁড়োটা বা রেড চিলি পাউডার যেটা, সেটা স্কিপ করে দিতে পারেন। আর চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আমি বাটি থেকে বার করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে বেরিয়ে এসেছে। বন্ধুরা, এই দুর্দান্ত সুজির রেসিপিটি কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে। এবার এগুলোকে আমি একটুখানি তেল দিয়ে সেঁকে নেব। তার জন্য ওভেনের ওপর তাওয়া বসিয়ে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম। এবার এগুলো এর তাওয়ার উপর দিয়ে 2 মিনিট সেঁকে নেব। তবে এটি যদি ভাবেন না সেঁকে খাবেন, সেক্ষেত্রেও কিন্তু না সেঁকে খাওয়া যায়। তবে একটু যদি 2 মিনিট তাওয়াতে ভেজে নেওয়া যায়, তাহলে স্বাদ আরও একটু বেড়ে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে, কারণ আমি এই রেসিপিটি যখনই বাড়িতে বানাই একবার খেয়ে কিন্তু মন ভরে না, মনে হয় বারে বার বানাই। আর আপনারা যদি বাড়িতে অতিথি এলে ভাবেন যে কি বানাবো, তো সেক্ষেত্রে একটু চিন্তা না করে ঝটপট সুজি দিয়ে এইরকম নাস্তা বানিয়ে অতিথিকে খাওয়াবেন। দেখবেন অতিথিরও মন জয় করে নিতে পারবেন, আর যাকে খাওয়াবেন সেও কিন্তু জিজ্ঞেস করতে বাধ্য হবে আপনাকে যে রেসিপিটি আপনি কিভাবে বানিয়েছেন। এতটাই চমৎকার রেসিপি এটি। তো বন্ধুরা, 2 মিনিট সবগুলো ভেজে নিয়েছি 2 পিঠ বেশ ভালো করে। এবার তুলে নিয়েছি একটি পাত্রে। দেখুন এবার এটি কত সুন্দর লাগছে দেখতে, আর শাইনিংটাও কত সুন্দর। এবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের এটি কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আরও একটি কথা আমি বন্ধুরা আপনাদের বলে দিই, সেটি হলো ব্যাটার বানানোর সময় আমি কিন্তু ব্যাটারে ইনো দিয়েছিলাম। আপনারা যদি ইনো না দিতে চান বা আপনাদের ঘরে ইনো না থাকে, সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা 1 চা চামচ দিতে পারেন। তো বেকিং সোডা দেওয়ার কারণে এই জিনিসটা কিন্তু আরও বেশি ফুলে উঠবে আর আরও বেশি সুন্দর লাগবে।